হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি আছো ভালো। আমি তোমাদের অপরিতা। আজকে তোমাদের সাথে ভিডিওটা কিছুরকম অন্যরকম হতে চলেছে। আজকে চলে যাচ্ছিলাম মায়েদের বাড়ি। তো মায়েদের ওখানে যেতে গিয়ে বাপের বাড়ি যাচ্ছিলাম, যেতে গিয়ে দেখো কি প্রচণ্ড বৃষ্টি, মধ্যমগ্রাম নামতেই না নামতে ঝড়ের গতিতে বৃষ্টি হচ্ছে। আমি অনেকটাই ভিজে গেছিলাম, যেহেতু বৃষ্টিতে ভিজতে আমার খুবই ভালো লাগে, কিন্তু বৃষ্টিতে ভিজতে পারছিলাম না কারণ আমার একটু শরীরটা খারাপ ছিল তার জন্য। আর এখানে আমি দেখো রেডি সেডি হয়ে দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে, কখন বৃষ্টিটা ধরবে তারপরে। আর প্রচুর লাইন ছিল অটোর জন্য। তো দাঁড়াতে দাঁড়াতে আমি একটু ক্লান্ত হয়ে গেছিলাম, আর যেহেতু ভোর 4টের সময় উঠে একটু শরীরটা খারাপ লাগছিলো, চোখের তলায় কালিও পড়ে গেছিলো, তাই তোমাদের সাথে হালকা করে একটা ভিডিও করে নিচ্ছিলাম। যেহেতু আজকে ভিডিওটা কিছুরকম অন্যরকম চলেছে, মানে একটু অন্যরকম করতে চলেছি, তো তার জন্য। তো তারপর দুপুরে ফাইনালি আমি খেতে উঠে গেছিলাম। আর এখন দেখো আমার মা আমার জন্য সব রকম আমার পছন্দের খাবারগুলোই রান্না করেছিল। যেহেতু আমি অনেকদিন পরে এসলাম, তাই এখানে কুমড়ো ফুলের বড়া ছিল, কচুরমুখী, আলু, আর এখানে সিলভার কাপ দিয়ে একটা তরকারি ছিল, আর এখানে করেছিল লোটে মাছের ঝুড়ো। আমি এটা খেতে খুবই ভালোবাসি, আর এর রেসিপিও আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখে নিও। আর তোমরা কে কে আমার মতো এরকম লোটে মাছ খেতে পছন্দ করো কমেন্টে জানিও। তারপর গাঁটি কচু, আলু আর যে মাছ দিয়ে রান্না হয়েছিল ওটা আমি এখানে খেয়ে নিচ্ছি। তো এটাও আমি খেতে খুবই পছন্দ করি, সেই জন্য আমার মা প্রত্যেকটা কথা মনে রেখে আমার জন্য রান্না করেছে। মাছটা অতটাও প্রিয় না, কিন্তু সবজিটা আমার খুবই প্রিয় ছিল তার জন্য। আর আজকে একটু রথের মেলায় যাব, সেখান দিয়ে একটু ডাক্তার বাড়িও যাওয়ার আছে, প্রচণ্ড জায়গায় যাওয়ার আছে, মানে অনেক জায়গায় যাওয়ার আছে। আর এখানে মা সবার খাওয়ার মানে আয়োজন করছিল যে সবাই খাবে। আর যেহেতু সোমবার দিন রথটা শেষ হয়ে গেছিলো, দুদিন রথ পড়েছিল, উঠে 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 রথ, দুদিন রথ ছিল। তো আমার কপালে রথ টানা বা দেখার সৌভাগ্য হয়নি উল্টো রথটা। তো উল্টো রথের দিনের একটা ছোট্ট ভিডিও করে আমার মা আমার জন্য পাঠিয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা জগন্নাথ দেবের দর্শন করে নিও, আর আমিও দর্শন করে নিলাম। এতে এবার আমার একটু মনটা খারাপ, যেহেতু আমি একদমই রথ টানতে পারিনি। তো কি হয়েছে, রথের মেলা তো এখনও আছে, চলো রথের মেলায় ঘুরবো, আর কি কি কেনাকাটা করছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের সেগুলো কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো ফাইনালি আমরা চলে যাচ্ছিলাম ডাক্তারের কাছে, ডাক্তারের কাছ দিয়ে ফিরেই কিন্তু আমরা চলে যাব মেলায়। তো ডাক্তারের ওখানে ভিডিওটা তোমাদের সাথে করা হয়নি বা শেয়ার করা হয়নি। এখন চলে যাচ্ছি আমরা কাটাখালি, মানে কাটাখালি মেলাটা বসেছিল, তো তার জন্য কাটাখালি চলে যাচ্ছিলাম। কাটাখালি এই জায়গাটার নাম হয়েছে কেন আমি জানি না, তোমরা প্লিজ কমেন্ট করো, না জানি না তো বলতেই পারবো না। তো এই দেখো রথের মেলার কাছাকাছি প্রায় চলে এসেছি, আর এখন চলে যাব রথের মেলার ভেতরে। তো চলো যাওয়া যাক। আর এই দেখো খালি রথটা বসে আছে, আমার যেহেতু রথের মেলাটা দেখা হলো না, উল্টো রথটা, তো একটু মন খারাপ ছিল, ভিডিও দেখে একটু অনেকটা মনটা ভালো হয়েছে। তো ফাইনালি চলে যাচ্ছি রথের মেলায়। তো চলো যাওয়া যাক। আর প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল, মানে প্রচুর ভিড়, মানে অতটাও ভিড় না আমি যতটা মনে করছি। তো এখানে দেখো প্রচুর খাবার দাবার দোকান বসেছিল, আর সব কটা খাবারই আমি ট্রাই না করে আজকে বাড়ি যাবো না। তো যাই হোক চলো, মেলায় গিয়ে ঢুকে কিন্তু আমরা একটু ঘোরাঘুরি করলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, আর কেনাকাটা তো প্রচুর থেকে প্রচুর করেছি। তো যাই হোক, আর এখানে প্রচুর খেলার জিনিস ছিল অনেক কিছুই, তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করার ছিল, চলো দেখে নাও। আর এখানে দেখো আমি প্রচুর ক্লিপ টিলিপ, কানের নেল পলিশ, সিঁদুর, টিস্যু পেপার, সব কিছুই প্রায় অনেক কিছুই কিনেছি। তো একে একে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ক্লিপটা, এটা আমার বৌদির জন্য নিয়েছি, এটা নিয়েছি আমার ঠাকুরমার জন্য, আর এই ক্লিপ দুটো নিয়েছি, এই দুটো হচ্ছে আমার কাকার দুই মেয়ের জন্য। এইটা কিনেছিলাম আমার কাকিমার জন্য, আর এটা কিনেছি আমার শাশুড়ি মার জন্য। আর দুটো নেল পলিশ দেখতে পাচ্ছ, ও দুটো আমার আর আমার বৌদির। আর যে গোলাপি ক্লিপটা দেখলে ওটা আমার মায়ের, আর হচ্ছে সাদা ক্লিপটাও আমার মায়ের। তো এই সমস্ত জিনিসই কিনেছিলাম। আর হারটা যেটা কিনেছিলাম আমার একটা দিদিভাইয়ের জন্য। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে ভিডিওটা টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।